গেছেন কেন? বাংলাদেশ যাবো বলে। কীভাবে যাবেনটা কীভাবে? এই যে এখন এই পার করে দিচ্ছে, শুনলাম এইভাবে। তোমরা এখানে এসছো কীভাবে? এসেছিলাম ওই দালালের মাধ্যমে। আগে আগে ওখানে কাজকর্ম ছিল না, অভাবে এসেছিলাম। কতদিন আগে এসেছিলেন? ওই 8 বছর। এসেছিলেন কীভাবে, টাকা দিয়ে? হ্যাঁ, দালাল ধরে। কোন জায়গা থেকে এসেছিলেন? ধামাখালি। সন্দেশখালী ধামাখালি দিয়ে? হ্যাঁ। কীভাবে এসেছিলেন? নদী পথে। এসে আপনারা প্রথমে এসে কোথায় ছিলেন? সল্টলেক সেক্টর 5। আপনারা কি এখানে ভোট দিতেন? হ্যাঁ, ভোট দিতাম, কিন্তু এখন ওই হুড়ো তাড়া হচ্ছে বলে এখন থাকতে পারছি না বলে ওই জন্য আবার বাংলাদেশে ফিরে যাচ্ছে। আপনারা ভোটার কার্ড কীভাবে বানালেন? ডকুমেন্টস দিয়েছিল আমাদের পাড়ায়, সব ডকুমেন্টস সব দিয়ে গেছিলো, দিয়ে ওই ডকুমেন্টস ফিল আপ করে জমা দিয়েছিলাম। দিয়ে ওই আমাদের ওখানে একটা স্কুল আছে বাচ্চাদের, ওখানে ওই আপনার ওই চার্টে নাম এসেছিলো ছবি সমেত। দিয়ে ওই চার্ট ডেকে ভোটার কার্ডটা ওই কোন দলের লোকেরা গিয়েছিল আমাদের কাছে? আমাদের টিএমসির। হ্যাঁ, টিএমসির দলে। গিয়ে কী করলো? ওরা ওই আপনার ওই কাগজ ফাগজ দিল, দিয়ে ফর্ম দিল, দিয়ে ওই ফর্ম সই করে ওই জমা দিলাম। তারপরে ওই স্কুল ফর্ম ফিল আপ করে জমা দিলাম, দিয়ে ভোটার কার্ড আসলো স্কুল। তখন তোমরা কি ভোট দিতে? হ্যাঁ, তোমরা কি ভোট দিতে? হ্যাঁ, ভোট দিয়েছি আমি। কিসে ভোট দিতে? আমি টিএমসি। ভোট দিতে? হ্যাঁ। তুমি কি কাজ করতেন? কাজ আপনার রাজমিস্ত্রি। কোন জায়গার ভোটার ছিলেন আপনারা? ওই সেক্টর 5, সল্টলেক সেক্টর 5। আচ্ছা, তো এতদিন ধরে তাহলে আপনারা এখানে বাস করতেন, কেউ কিছু বলতো না? না, তখন কিছু বলিনি। কার সোর্সে বসে, কার হাত ধরে এখানে এসেছেন? ওই দালালের সাথে, দালাল ধরে। তার নাম জানেন? না, ওই তো অনেক বছর এসেছিলাম, তো এই জন্য নামটা। আপনার নাম কি? আমার নাম মিঠু মোল্লা। আপনারা এখানে এসেছিলেন কিভাবে? আমরা এখানে আসছিলাম কিভাবে, তখন আমরা সরাইতে এসেছিলাম, ওই ধামাখালি দিয়ে এসেছিলাম। এখানে এসে আমরা কোথায় বাস করতেন? ওই তো সেক্টর 5 সল্টলেকের বাস করতাম, ওখানে ঝুবড়ি বান্ধি ওখানেই থাকতাম। এখানে আপনাদের ডকুমেন্ট হয়েছে? ডকুমেন্ট ওই আমাদের একটা আধার কার্ড হয়েছে খালি, আর কিছু হয়নি। ভোটার কার্ডটা অন্যদের বাবা ওইটা মাপতে, ওইটা আমি জানি না কার হয়েছে কি না হয়েছে, আমি জানি আমার কি হয়েছে। আমি বলছি না, ওই আধার কার্ড হয়েছে খালি, আর কিছু না। কারা করিয়েছে? কারা করিয়েছে? কে এলেন? কে এসে কথা বলতে বারণ করলেন? কে? কোন হোতা? দর্শক, কেউ না কেউ তো করেছেন, এবং কেন করেছেন সে তো বুঝতে পারছি। সব তো ফাঁস হয়ে যাচ্ছে, সব তো সত্য কথা সামনে চলে আসছে। তো মুখটাকে তো বন্ধ করতে হবে, তো চাপা দিতে হবে, তো সব তো বলে ফেলছেন না। কোন পথে এসছেন, কোথায় গেলেন, কিভাবে ভোটার কার্ড হলো, কাকে ভোট দিলেন, সব তো বলে ফেলছেন। সব তো বলে ফেলছেন। বাংলাদেশ থেকে ধামাখালি হয়ে সোজা সেক্টর 5, এবং সেক্টর 5-এর ভোটার। সেক্টর 5 মানে বুঝতে পারছেন কোন এলাকা? কলকাতার। সেখানকার ভোটার হয়ে গেছেন বাংলাদেশ থেকে এসে। টিএমসির লোকেরা সব ফর্ম ফিল আপ করিয়েছেন, তারপরে তালিকায় উঠে গেছে, ভোটার কার্ড হয়ে গেছে, ভোট দিয়েছেন, এবং টিএমসিকেই ওনারা ভোট দিয়েছেন। সেই জন্যই তো ভোটার কার্ডটা করিয়ে দেওয়া। এখন সেসব কথা বলে ফেলছেন বাংলাদেশ ফেরার পথে। ব্যাস, এখন মুখে চাপা দাও, মুখে লাগাম লাগাও, সব ফাঁস হয়ে যাচ্ছে না? দিদিমণি সব অস্বীকার করছিলেন, কিছুই নেই, কেউ নেই, বাংলাদেশি বা রোহিঙ্গা কেউ নেই, আমাদের নলেজে তো নেই। মিডিয়া সব ভুলভাল খবর করছে, কিছু ইউটিউবার তারা সব আগ বাড়িয়ে সব প্রশ্ন করছেন, তাদের কি অধিকার আছে প্রশ্ন করার? বাইরের ছবি এখানে দেখানো হচ্ছে বলছিলেন না দিদিমণি? এবার তো সব বাস্তব চিত্র তো পরিষ্কার হয়ে যাচ্ছে না? লোকজন চলে যাচ্ছেন, স্বেচ্ছায় চলে যাচ্ছেন, যাওয়ার পথে তারা সব স্বীকার করে ফেলছেন সীমান্তে দাঁড়িয়ে। ব্যাস, ফুটি ফাঁস, পর্দা ফাঁস। এখন লোক লাগানো হয়েছে মুখ বন্ধ করা, চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। দালালদের কথা উঠে আসছে, ফলে কিছু দালাল নেমে পড়েছেন, পরিষ্কার বুঝতে পারছি। তো দর্শক, প্রত্যেকটা দিন সকালে আমি দেখবেন যেসব মানে ভিডিও আসছে কোনো মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে, আমি সেগুলোকে বেছে বেছে আরামবাগ টিভিতে দেখাচ্ছি। এখান থেকে সেখান থেকে নিয়ে আরামবাগ টিভিতে দেখাচ্ছি। এই জন্য দেখাচ্ছি, যারা দর্শক আছেন দেখুন বাংলার হালটা কি করেছেন দিদিমণি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি।
এখন সাফ হচ্ছে বাংলা, পরিষ্কার হচ্ছে এখন স্বেচ্ছায়। জাস্ট এসআইআর ডোজটা পড়েছে কার্বলিক অ্যাসিডের মতো, এখন আপনি সব লোকজন বেরিয়ে যাচ্ছেন যারা অবৈধ অনুপ্রবেশকারী। কিন্তু আমার যেটা বলার, আমি বলেও আসছি, এত সবের পরেও দেখবেন একটা বড় সংখ্যার লোকজন এই বাংলায় থেকে যাবেন বা রেখে দেওয়া হবে। চেষ্টা অনেক হচ্ছে, এই যে লোকজন চলে যাচ্ছেন এদেরকেও ঘেরাঘিরি চলছে, দেখছেন না? মাঝে মধ্যে সীমান্তে অশান্তি পাকিয়ে দেওয়া হচ্ছে যাতে করে ওনারা ভয় পেয়ে যান, যাতে না যান, জাস্ট আটকে দেওয়া। তারপর ওনারা ভাবছেন যে বাকিটা আমরা ম্যানেজ করে নেব। আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে দুটো কারণে, একটা হচ্ছে পর্দা ফাঁস হচ্ছে, সেটাকে যতটা লঘু করা যায়, আর দ্বিতীয়ত ভোটার হিসেবে কাজে লাগানো যায় না। সব চলে গেলে কে ভোট দেবেন? টিএমসিকে। টিএমসি তো এইসব বলিয়ান, শুনলেন তো পরিষ্কার ওনারা বলছেন টিএমসিকে ভোট দিয়েছি, ওনারাই ভোটার কার্ড বানিয়ে দিয়েছেন, ওনাদেরকে ভোটটা দিয়েছি, পুষিয়ে দিয়েছি। তো ফলে এখন এগুলোকে করার চেষ্টা চলছে, অনেকেই থেকে যাবেন। আর যাদের ঠাই ঠিকানা আছে এখনও বাংলাদেশে, তারাই চলে যাওয়ার উদ্যোগটা বেশি দেখাচ্ছেন। এমনও অনেকে আছেন যাদের বাংলাদেশে ঠাই ঠিকানাই নেই, বা ওই রোহিঙ্গা যারা মায়ানমার থেকে কক্সবাজার হয়ে ঢুকেছেন, তাদের কক্সবাজারও হয়তো ঠিকঠাক ঠিকানা নেই, মানে বেহিসাবি সব লোকজন তখন থেকে ঢুকেছেন। আমার ধারণা তারা সহজে যাবেন না, তারা ভাববেন যে আমাদের আর কি হবে, কোথায় যাব, থেকে যায়, এই টাইপের তারা ভাবনাতে থাকছেন। ফলে সেগুলোর দিকে নজর রাখতে হবে। রোহিঙ্গা হন আর বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী হন, কোনো ঠাঁই নেই। আমি প্রথম থেকে বলে আসছি যে বাংলাদেশটা মানে ভারতটা মগের মুলুক না, যা খুশি এসে করবেন, বসে যাবেন। কোন সরকার হয়তো সুযোগ দিয়েছে, কিন্তু সেই সরকার সারা জীবন থাকবে সেটাও ভাববার কোনো কারণ নেই। যেদিন সরকার উল্টোবে সেদিন সব কিছু পাল্টে যাবে। সুতরাং যারা ভাবছেন যাব না, চলে যান। রোহিঙ্গা হলো কেটে পড়ুন। আরে কক্সবাজারে তো ক্যাম্প আছে আপনাদের, সেখানে চলে যান। কেন জটিলতার মধ্যে পড়বেন? এখানে সমস্যা হবে। এই যে এসআইআর, এই যে 2002-এর তালিকা ধরে এসআইআর তৈরি হচ্ছে, তারপরে তো অনেকে এসছেন, তার আগে যারা এসছেন তাদের ভবিষ্যৎ কী হবে সেটা আমরা পরে বুঝবো, কিন্তু পরে যারা এসছেন তাদের যার কোনো ঠাঁই হবে না, এটুকু পরিষ্কার। মানে এই মুহূর্তে লাস্ট কাট অফ 2002, এই তালিকার বাইরে যারা থাকবেন তাদের আর কোনো চান্স নেই এখানে থাকার। তার আগের যে ব্যাপারটা, সেটা এনআরসির যে ব্যাপারটা ছিল 71-এর পরে, সেটা সরকার পক্ষ তো দেখা যাক আগামী দিনে কি অবস্থান নাই। কিন্তু এটা যেটা হচ্ছে 2002 মানে একবার সিল হয়ে গেল, এরপরে 2002-এর নিচে কিন্তু আর খুলবে না কিন্তু। সুতরাং যারা মানে যেতে এখনো ভাবছেন কি করব, কেটে পড়ুন, ফালতু ঝামেলায় জড়াবেন। ডিটেনশন সেন্টারে যদি নিয়ে যাওয়া হয় সত্যি সমস্যায় পড়বেন। কেটে পড়ুন, বাংলাকে এই বাংলার মতো থাকতে দিন। আপনারা নিয়ম মাফিক আসবেন, বৈধভাবে আসবেন, তাহলে দেখবেন সব কিছুকে অ্যালাউ করাবে। অবৈধ অনুপ্রবেশকে অ্যালাউ করা যায় না। বৈধভাবে আসেন তো বাংলাদেশ থেকে অনেক মানুষ আসেন, ঠিক চিকিৎসা করাতে আসেন, অন্য নানান সব কাজে আসুন, বৈধভাবে আসুন। আমরা কোনো মানুষকে ঘৃণা করি না, মানুষকে ঘৃণা করাটা মহাপাপ, কিন্তু সিস্টেমকে ফলো করি, আইনকে ফলো করি, দেশের নিরাপত্তাকে আমরা মাথায় রাখি। এটা হচ্ছে আমাদের আদর্শ। ভারতবর্ষ এটা আমাদেরকে শিখিয়েছে। যা খুশি করা যায় না, একটা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাবে, এরকম করা যায় না। আর দেশের অভ্যন্তরে যে নিরাপত্তা একটা প্রশ্নের মুখে পড়ে গেছে, সেটা থেকেও তো দেশকে তো বাঁচাতে হবে। তো যারা দায়িত্বে আছেন তারা সেই জন্য সজাগ হচ্ছেন, উৎখাতের জন্য চেষ্টা করছেন। হয় না, আসবেন, দখল করে বসে থাকবেন, যা খুশি করবেন। আর আমরা এটা মনে করি অন্য দেশ থেকে এসে কখনো দেশত্ববোধ জাগে না। আর এটাও দেখি আমরা, পাকিস্তান বাংলাদেশ কিছু করলে এখান থেকে অনেকের খুব উৎসাহ উৎফুল্ল ভাব ধরা পড়ে। সন্দেহ হয় তারা কি এদেশীয় নাকি ওদেশ থেকে লুকিয়ে আসা, বা তাদের সঙ্গে থেকে এখানকার কিছু লোক ওই টাইপের হয়ে যাওয়া, বা ধর্মীয় গোড়ামির কারণে হয়ে যাওয়া। এইসব কারণে আমাদের অনেক কিছু ভাবাই। ফলে এসব চলবে না। যারা এসেছেন, যা করেছেন, অন্যায়তে করিয়েছেন, কেটে পড়ুন। যারা কেটে পড়ছেন তারা থাকবেন তাদের দেশে নিশ্চিন্তে, যারা যাচ্ছেন না তারা অনিশ্চয়তার মধ্যে থাকবেন। যে কোনো দিন দেখবেন ঘাট ধাক্কা আসতে পারে। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থেকে শুনছেন তো অকপটে বলে দিচ্ছেন টিএমসিকে ভোট দিয়েছি। ভাবুন, টিএমসিকে ভোট দিয়েছি ডিরেক্টলি বলে দিচ্ছেন। মানে বুঝতে পারছেন না যে কেন দিদিমণি এত উৎকণ্ঠায় পড়ে গেছেন। এবং কালকে তো শুনেছেন
ইলেকশন কমিশনকে চিঠি করেছেন যে এসআইআরটা বন্ধ করতে হবে, এসআইআর এমন ডোজ দিয়েছেন সব লোকজন পালাচ্ছেন, ফলে আবার বলছি পর্দা ফাঁস এবং ভোট ব্যাংকে ধস। তো উনি আবার চিঠি করেছেন কমিশনকে, হুজুর এসআইআরটা স্থগিত করুন। উনি বলেছেন যে প্রশিক্ষণ নেই, অমক নেই, তমক নেই, নানান সব অজুহাত দেখানোর চেষ্টা করেছেন, কিন্তু অ্যাকচুয়ালি ওনার কি ভাবনা, ওনার মধ্যে কি আতঙ্ক সেটা আমরা বুঝতে পারছি, সেজন্য সীমান্তে মানুষ অকপটে বলে ফেলছেন বলে লোকজনদেরকে দিয়ে আবার সেই মুখটাকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। বুঝতে পারছি না আমরা, বুঝতে পারছি না সব টিএমসির ভোটার। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।